আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে যখন পিতা আদম এই প্রশ্নের মুখে পড়ে? পিতা আদম মা হাওয়া তাদের কি উত্তর দেয়? কেন তাদের তো বাপ মা নেই, কি বলবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল যখন সৃষ্টি করলো, ওই মাটি দিয়ে যখন সৃষ্টি করার পরে পিতা আদমের ওই মাটির পুতুলকে রাখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদের হুকুম করলেন, এই আমার ফেরেশতারা তোমরা ওই আমার আদমকে সিজদা করে নাও, মাটির আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফেরেশতারা সিজদা করে নিল, সকলে আল্লাহর হুকুম মেনে নিল। কিন্তু একমাত্র একজন আল্লাহর হুকুম মানলো না, যার নাম হলো আজাজিল। যখন আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো, ফেরেশতারা হুকুম মেনে নিল, সিজদা করে নিল। কিন্তু আসলে আজাজিলটা কি, কেন সিজদা করলো না? যেমন আমাকে আপনাকে আদম জাতকে আল্লাহ সৃষ্টি করেছে তানার ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতকে সৃষ্টি করেছিলেন। এবং সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলেন। আল্লাহ ফেরেশতাদের হুকুম করলেন জিন জাতকে ধ্বংস করে দাও। তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল। সেই বাচ্চাটাকে যখন লালন পালন করার কথা ভাবলেন ফেরেশতারা, আল্লাহ তখন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করলো। সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমনে হয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে বলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের
মা বাপকে।